আসসালামু আলাইকুম। তা দেখতেই পাচ্ছেন আমি আমার বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি কেস্তে হাতে করে, কারণ আমি আজকে কি রান্না করব তাই ভাবছি। তা ফ্রিজে মাংস বলতে চিকেন আছে, মোটা মাছ ভাজা আছে। তা মাছ রান্না করলে আমাকে ডাঁটির তরকারি মানে পুঁই শাকের তরকারি খেতে খুব ভালো লাগে। হয়তো আমার মুখ দিয়ে ডাঁটি বেরিয়ে গেল, আমরা গ্রামের ভাষায় ডাঁটি বলি, কিন্তু ডাঁটি শব্দ বলতে সজনে ডাঁটাকে ডাঁটা বলা হয়। তো আমাদের গ্রামে তো সব পুঁই শাককে ডাঁটি বলে, তো আমারও মুখ দিয়ে বেরিয়ে গেল। তা বেশ কেউ কিছু মনে করবেন না। আর আমার বাড়িতে এত জঙ্গল হয়ে গেছে, ঘাস হয়ে গেছে, প্রচুর জঙ্গল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর আমি আম গাছের নিচে দাঁড়িয়ে আছি। এই যে আমি একদিক থেকে একটা করে লেবু তুলে খাই, মানে প্রতিদিন একটা করে লেবু খাই। লেবু তুলি গরম ভাতে, মানে আমাকে লেবু খেতে দারুণ লাগে। আমার শরবত খেতেও ভালো লাগে, কিন্তু প্রতিদিন শরবত খাই না, লেবু দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে। তা আমি পুঁই শাকটা কাটি, তাই যে এক লত ডাঁটি কাটলাম, পুঁই শাক কাটলাম, খালি ডাঁটি বেরিয়ে যাচ্ছে। তাই যে কলতা পুঁই শাক এক লত কাটলাম। এই শাকের সঙ্গে দেবো মুসুরি ডাল আর কয়টা কচু পড়ে আছে, তাই কচু দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। আর এই যে কি জঙ্গল হয়েছে, কাঁচা লঙ্কা গাছে ভরে আছে, কিন্তু তুলতে যেতে ভয় লাগছে। যদি পোকামাকড় থাকে সেই ভয় আমি যেতে পারছি না। হাতে লাঠি নেবো, দিয়ে যাবো একটু পর। এত জঙ্গল হয়েছে সত্যি কি বলবো। আর এইখানে আমি কয়েকটা মানে ছোট ফুল, মানে টাইম ফুলের ডাল ভেঙে লাগিয়ে দিয়েছিলাম। তো কত জঙ্গলের মতো হয়ে গেছে না, দেখতেও ভালো লাগবে। ঘাসগুলো আজকে পরিষ্কার করে দেবো। আর আমিও পুঁই শাক লাগিয়েছি, তা ঠেয়ে বেরিয়েছে। এইখানে এক লত, ওখানে এক লত, ওখানে এক লত, এইভাবে বেরিয়েছে। আর লেবু গাছে যা লতা পাতা লেপটিয়েছে, সত্যি কি বলবো। আমাকে মানে গাছ লাগাইতে ভালো লাগে, কিন্তু এই গাছ পরিষ্কার করতে আমার জান জ্বলে যায়। এই গাছের নিচে যা লতা পাতা হয়েছে এখন আর পরিষ্কার করতে পারবো না, কেননা এত হয়েছে। পরে মুনিশ দিয়ে ঠিক করে নেবো, আর ঘাস মরা ওষুধ দেবো কিছুদিন পর। এখন যত মানে সাফ করবো ততই বেরিয়ে যাবে, কারণ বর্ষার সময়, বৃষ্টির সময় বৃষ্টি পড়ছে। তা আমি 2-3 দিন ছাদে উঠিনি। আমার লাউ ঝুলছে, হ্যাঁ অনেক কয়টাই ঝুলছে আলহামদুলিল্লাহ। তা আজকে একটা বেদানা পিড়ি খাবো। যা আমি এবার কেস্তিটা বগলে ভরে নিয়েছি, শাকটা হাতে নিয়েছি, কি করব আজকে বেদানা পিড়ি খাবো বলতে ছেলে মেয়েদেরকে নিয়ে। তা বেদানাগুলো সব পেকে ঝুলছে, ঘাসে পা দিতেও ভয় লাগছে। এই আর একটা বেদানা গাছ, ওই ছোট চারাটা আমার মায়ের বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম, তা ফুল এসছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। ফলটিকে তো আরও ভালো লাগবে। আর পেয়ারাতে সব তো মনে হয়েছে ফুটো করে দিয়েছে পোকাতে। শীতের সময় পেয়ারাটাকে শান্তি পাওয়া যায়, আর এই বর্ষার সময় পেয়ারার দেখবেন কীভাবে পোকাতে ফুটো করেছে। এই যে দেখতেই পাচ্ছেন সব ফুটো করে দিয়েছে। এটা একটু ভাঙবো, হ্যাঁ এই যে ফুটো করে দিয়েছে সব পোকাতে, এইভাবে ফুটো করে দেয়। বর্ষার পেয়ারায় পোকা হয়, তাই নিয়ে ভিডিও করলাম। আর এবার গানের ভিডিও খুব একটা দেবো না, হয়তো মাঝে সাঝে একটা করে দেবো, আর ব্লগ ভিডিও বানাবো। আর আমি মাথায় গামছা দিয়ে নিচে গেছিলাম, প্রচুর গরম, ওড়নাটা ঘরে ছিল। আমি তাড়াহুড়ো করে এটা কাটার জন্য, শাকটা কাটার জন্য নিচে চলে গেলাম গামছা মাথায় দিয়ে। তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা এবার মার গালবো। ভাত হয়ে গেছে, ভাতের যে সেন্টটা সেটা উঠছে, মানে আমার ভাত হয়ে গেছে। আমার ছেলে থাকলে বলতো তুমি ভাতে কী করে বুঝতে পারো মা ভাত হয়ে গেছে জায়গা, কেন বুঝতে পারবো না। রান্না করতে করতে আমাদের একটু প্র্যাকটিস হয়ে গেছে, কখন কি হয়ে যায় বুঝতে পারি। শাকটা কত সুন্দর তাই না, কি লম্বা।
পাটলক কেটেছি। তা বেশ, আমার ভিডিও দেখে কেমন লাগে বলবে। এই পর্যন্ত বন্ধুরা, বাই।